ভক্তগণ, আজ আমরা কলকাতা উল্টোডাঙ্গা গৌরীবাড়ি সেখানে আমরা উপস্থিত হয়েছি। এই জায়গা খুব পবিত্র জায়গা। আমাদের পূর্বতন আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, ছিল প্রভুপাদ। তিনি প্রচার করতে কলকাতায় এসে এই বাড়িতেই 12 বছর অবস্থান করেছিলেন। ওনার পিতৃদেব হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর, ওনার গুরুদেব হচ্ছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি প্রচারের উদ্দেশ্যে মায়াপুরে 100 কোটি জপের ব্রত করেন। 100 কোটি জপ ব্রত সম্পন্ন করে তিনি প্রচার কার্য শুরু করেন। শুরু করেই প্রথমেই কলকাতা আসেন। এখানে এসে যে এখানে আমরা অবস্থান করছি, এইখানে উনি 12 বছর উনি অবস্থান করেছিলেন এবং এখানেই মহান মহান যারা ওনার শিষ্য অনুগামী তারা ওনার সঙ্গে ছিলেন এবং এখানেই ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ওনার বন্ধুর সঙ্গে এখানে এসেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই সেই জায়গা যেখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বসেছিলেন এবং এখানে ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি তখন কলকাতাতেই থাকতেন। ওনার এক বন্ধুর সঙ্গে অভয় চরণ দে, সেই অবস্থায় উনি এসেছিলেন, ওনার বন্ধু নিয়ে এসেছিলেন এবং ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করেছিলেন এবং ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছিলেন, তোমরা যারা ভারতের শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করা। এই সেই জায়গা যেখানে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কাছ থেকে প্রথম আদেশ প্রাপ্ত হয়েছিলেন সারা পৃথিবী প্রচার করার জন্য। যদিও ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছিলেন আমরা তো পরাধীন, তখন 1922 সাল, তখন ব্রিটিশের দ্বারা ভারতবাসী নিষ্পেষিত হচ্ছে। ভারতবাসীরা চাইছে ব্রিটিশের হাত থেকে মুক্তি, আর তার জন্য যারা যুবক ছেলেরা সবাই আন্দোলন করছেন এবং অভয়চরণ যিনি হচ্ছেন পরবর্তীকালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনিও এই আন্দোলনে যুক্ত ছিলেন এবং উনি স্কটিশ কলেজে পড়াশোনা করতেন। তার 1 ক্লাস উপরেই পড়তেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, উনিও প্রথম জীবনে এই ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে উনিও যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা ভারতের পরাধীন দেশের নাগরিক, আমাদের কর্তব্য আগে ভারতকে স্বাধীন করা, এটাই আমার মনে হয়। তখন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছিলেন, এই আধ্যাত্মিকতা কোনো স্বাধীনতা পরাধীনতার উপর নির্ভর করে না, এটা সর্বকালে সবার জন্য খুবই দরকারি এটা। তাই অবশ্যই এই ভগবানের বাণী প্রচার করার জন্য প্রচেষ্টা করা দরকার। এবং ওনার অনেক ভালো লেগেছিল প্রথম দর্শনে। যখন উনি ফিরে যাচ্ছিলেন তখন ওনার বন্ধু যিনি প্রভুপাদকে এখানে নিয়ে এসেছিলেন জিজ্ঞাসা করলেন, তোমার কেমন লাগলো? তখন ছিল প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তখন নাম হচ্ছে অভয় চরণ দে। উনি বললেন,
আমার মনে হয়েছে ঠিক গৌড়ীয় বৈষ্ণব ধারা প্রচার করার জন্য একজন যোগ্য ব্যক্তির উপর এই দায়িত্ব ন্যস্ত হয়েছে। তিনি যোগ্য ব্যক্তি ভগবানের বাণী প্রচারের জন্য। তো এই সেই পবিত্র জায়গা যেখানে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ অবস্থান করতেন। এই পাশেই ওনার নিজস্ব রুম আছে, যে রুমে উনি 12 বছর অতিবাহিত করেন। ওনার বাথরুম ছিল সেই পুরানো গ্যাস পাইপলাইন, সেটাও ছিল এখনও আছে সেই ঐতিহ্য। সৌভাগ্যক্রমে এই যে গৌড়ীয় ধারার প্রথম যে কি বলে প্রথম যিনি এত ব্যাপকভাবে প্রচার করতে শুরু করেছিলেন, তারই প্রথম প্রচার ক্ষেত্র ছিল ভক্তিনাথ ঠাকুরের প্রচার ক্ষেত্র হচ্ছে এই জায়গা। আর সৌভাগ্যক্রমে ইস্কন এই জায়গাটা লাভ করতে পেরেছেন এবং লাভ করে ঠিক আগের মতন সেই পুরানো দিনের মতন সেই ঐতিহ্য এখনও বজিয়ে রেখেছেন। সেই রকম সব কিছু ঠিকঠাক, সেই রকম পুরানো দিনের মতন সেই ঐতিহ্য সুন্দর করে সংরক্ষণ করছেন। এবং আমার গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, বলছিলেন কিছুদিন আগে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের তিরোভাব তিথি ছিল, আর সেই তিথিতে উনি সমস্ত শাশ্বত গৌড়ীয় বৈষ্ণবদের আহ্বান করছিলেন এই জায়গায় আসার জন্য, দর্শন করার জন্য। কারণ এই পবিত্র ভূমি, এই জায়গায় আসলেই পবিত্রতা লাভ করা যায়। কারণ যেখানে শুদ্ধ ভক্তের চরণধুলি আছে, ওনার জায়গা হচ্ছে এই। তা ভক্তগণ, আপনারা যারা অনলাইনে দর্শন করছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা সময় পেলে এই কলকাতা মহানগরী, যেটা কলির জায়গা হলেও তিনি এইখানে প্রচার করার জন্য ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ এখানে এসেছিলেন। এই জায়গা পরম পবিত্র জায়গা, বৈষ্ণবের অবস্থান ক্ষেত্র, যেখানে পবিত্র ভূমি। এখানে আপনারা আসবেন, দর্শন করবেন এবং ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপা লাভ করার চেষ্টা করবেন। তা আমি যখন কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল এই জায়গাটা, তখন আমি একটা কবিতা লিখেছিলাম। এইখানে আমি এইখান থেকে গিয়ে একটা কবিতা লিখেছিলাম ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ সম্পর্কে, যেটা ওনার তিরোভাব তিথিতে আমার ইচ্ছা ছিল যে সেখানে বলবো, কিন্তু সুযোগ হয়নি। তা আমি আজকে একটু এখানে বসে বসে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদকে শোনানোর জন্য চেষ্টা করছি। জয় রে জয় ঠাকুর মহাশয় শ্রী ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, আসিয়া ধরাধামে ধন্য করলে জগজনে, দানিয়া শ্রী প্রেম প্রমোদ। মায়াবাদ কুতর্ক আচ্ছা দিল প্রেম অর্ক, তবে তুমি হইলে উদয়, আনিয়া সুসিদ্ধান্ত অপধর্ম করলে শান্ত, জগতে করিলা প্রেমময়। জগতের জ্ঞানীজন শ্রীচরণে লয়ে শরণ, সার্থক করিল জীবন। গুরু আজ্ঞা শিরে ধরি সর্বত্র প্রচার করি, হরি নামে ভাসালে ভুবন। তব শুদ্ধ আকর্ষণে আনিলে অভয় চরণে, আজ্ঞা দিলে করিতে প্রচার। পাশ্চাত্য জগতে গিয়া শুদ্ধ ভক্তি প্রচারিয়া, বিশ্ববাসীরে করহ উদ্ধার। ইংরেজি ভাষাভাষী আছে যত বিশ্ববাসী, সবার প্রতি হওরে সদয়। নেশাভাবে উন্মত্ত রজতম গুণে মত্ত, তা সবারে কর প্রেমোদয়। মহাপ্রভুর আজ্ঞা ধরি বিশ্বময় প্রচার করি, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্থাপন করি ইস্কন
দান করিলে প্রেমধন, সজ্জনের বাড়ালো আহ্লাদ। কলকাতা গৌরী বাড়ি, যথা আজ্ঞা দান করি। এই সেই গৌরী বাড়ি। কলকাতার গৌরী বাড়ি, যথা আজ্ঞা দান করি। পাঠালে মদের প্রভু পাদে, তুমি যদি না পাঠাতে স্বদেশ ও পাশ্চাত্যে, জগতের মানুষ যেত অধপাতে। আজি এ শুভক্ষণে বন্দি তব শ্রীচরণে, করুণা কর এ অধম দাসে। পদ্মনেত্র দাস কয়, যে চরণের কৃপা পায়, সেই ভাষে প্রচার ভাব ও রসে। হরে কৃষ্ণ। তা এই সেই জায়গা যেখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদকে আদেশ দিয়েছিলেন। আর এই আদেশ গৌড়ীয় ধারা সবাইকে, যেটা মহাপ্রভু দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কবু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। তাই এইটা ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ সর্বত্র প্রচার করার জন্য। তা আমরা সেই জায়গায় এসেছি যেখানে উনি আদেশ প্রাপ্ত হয়েছিলেন। আপনারা অবশ্য দর্শন করছেন এখন। আস্তে আস্তে আপনারা সেই জায়গায় আপনাদের ক্যামেরাটা সেখানে নিয়ে যাচ্ছে পাণ্ডবহরি প্রভু, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ উনি 12 বছর একই ধারে সেখানে অবস্থান করেছেন। অনেক সন্ন্যাসী মহারাজকে তিনি উপদেশ প্রদান করেছেন। অনেক সন্ন্যাসী মহারাজকে উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন প্রচার করার জন্য। এই সেই জায়গা, প্রথম প্রচার ক্ষেত্র। এই ভক্তগণ আপনারা এখন দর্শন করছেন সেই ভক্তিবিনোদ ঠাকুর যেখানে 12 বছর ধরে অবস্থান করেছিলেন, যে ঘরে, সেই ঘর আপনারা দেখছেন। সেইখানে সেই পুরানো দিনের সেই অ্যাজ ইট ইজ ঘর সেইভাবে আছে, সংস্কার করা হয়েছে। সুযোগ হলে আপনারা আসবেন, কৃপা লাভ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।